আসসালামু আলাইকুম। কুকিজ ক্রাফটের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে শাড়ি কেটে ড্রেস তৈরি করতে হয়। তারপর বলেছিলাম যে হাতের কাজ অথবা ব্লক করব। তো আমি আজকে একটা শাড়ি সেই শাড়িটি নিলাম যেটা আমি কেটেছিলাম। সেটা সামনের অংশটা নিলাম আর সামনের মানে সোজা পাশ এবং উল্টা পাশ এই জিনিসটা আপনারা বুঝবেন যে পাড়ে গাঢ় দাগ যেটা সেটা হচ্ছে সোজা আর একটু ফ্যাকাশে টাইপ যেটা সেটা হচ্ছে হালকা মানে উল্টা পাশ। তো আমি হচ্ছে সোজা পাশটা নিলাম, নিয়ে এখন আমি পাড়ের কাজটা আগে করব, গলার কাজটা আমি পরে করব। তো আমি পাড়ের কাজটা আগে হচ্ছে করব। তো হাতেও চাইলে আপনারা এঁকে নিতে পারেন অথবা চাইলে যে কোনো মোটা কাগজ কেটে সেটা দিয়ে ছাপ দিয়েও আঁকতে পারেন। অথবা যারা হ্যান্ড পেইন্টে খুব দক্ষ, যারা হচ্ছে ফ্রিকোয়েন্টলি হাত দিয়েই আঁকতে পারেন, তো তাদের তো আর কোনো কিছুর প্রয়োজন হবে না, তারা হাত দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। আর যারা হচ্ছে আমার মতো একেবারেই জিরো লেভেলে আছেন, যে হাত দিয়ে কোনো কিছু আঁকতে পারি না কোনো কিছু সাহায্য ছাড়া, তো আমি সেজন্য এটা নিয়ে নিলাম। এটা আমার বাবুর একটা খেলনার জিনিস। এই খেলনা দিয়েই হচ্ছে আমি ছাপ দিয়ে দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা করার সময় আমি নিচে একটা পেপার দিয়ে নিলাম। পেপার দিয়ে আমি আঁকলাম, তো সেজন্য আমার আঁকাটা ভালো হয়েছে। উইদাউট পেপার দিয়ে যদি আপনি আঁকতেন নিচে, তাহলে একটা কাপড় দিয়ে নেবেন, মানে ডিরেক্ট টেবিলের ওপর না এঁকে কাগজ অথবা কোনো একটা কাপড়ের উপর এঁকে নেবেন। আঁকা শেষ করার পর আমি এখন ফ্রেমে কাপড়টাকে বন্ধ করে নিলাম। তো ফ্রেমে যখন আপনারা কাপড়টাকে আটকাবেন তখন খুব বেশি টাইট করা যাবে না, কারণ এটা হাফ সিল্ক। অনেক বেশি টাইট করলে এটা কিন্তু ফেঁসে যাবে। তো সুতি কাপড়ের থেকে একটু হালকাভাবে বেঁধে নেবেন। আর এই যে আমি এই সুতাগুলো নিয়েছি, এগুলোকে লাচ্ছি সুতা বলে। লাচ্ছি সুতা নেবেন, আর যদি চান রেশমি সুতাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি চান তাহলে একেবারে নর্মাল সুতা নিতে পারেন। আমি এখানে কিছু কিছু যে ডিজাইন করেছি সেই ডিজাইনে নর্মাল সুতাও ব্যবহার করেছি। তো চলুন তাহলে আমি কি সেলাই দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এভাবে নিচ থেকে তুললাম, তুলে আমি শুধুমাত্র কাঁথা স্টিচ ইউজ করছি, মানে কাঁথা সেলাই যেটা, সেই সেলাইটাই আমি দিব এবং পুরো পাড়ে জুড়ে আমি ওই কাঁথা সেলাইটাই ইউজ করছি। ইচ্ছে করলে এখানে চেইন 4 তারপর ভরাটও আপনারা করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, যার যেমন ইচ্ছে। আমি খুব ভালো একটা সেলাই পারি না দেখে আমি কাঁথা সেলাই দিয়েই সম্পূর্ণটা করে নিচ্ছি। যারা হাতের কাজ খুব বেশি করেন তারা ভরাট দিয়ে করবেন, ভরাট দিয়ে করলে আরও বেশি ফুটে উঠবে এবং খুব সুন্দর হবে। আর চেষ্টা করবেন রেশমি সুতা দিয়ে করতে। রেশমি সুতা দিয়ে করলে সুতাগুলো একটু চকচক করে। আর যেহেতু হাফ সিল্কের মধ্যে সাধারণত রেশমি সুতা ইউজ করলেই মনে হয় ভালো হবে। তো আমার হাতের কাছে রেশমি সুতা ছিল না দেখে আমি লাচ্ছি সুতা দিয়ে কাজটা করেছি। প্রথমে একটা লাইন আমি করে নিলাম, এর পরবর্তীতে পরের লাইনটা এভাবেই তুলছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, যারা আমার মতো কাঁচা তারা এভাবে হচ্ছে সেলাইটা করে নেবেন। এইভাবে করে করে আমি সম্পূর্ণটা সেলাই করব রাউন্ড করে করে। আর আমি পেন্সিল দিয়ে যে দাগটা দিলাম সেলাইয়ের কারণে সে দাগটা আর বোঝা যাবে না। আর যদি আপনারা এটাকে ওয়াশ করেন সেক্ষেত্রে পেন্সিলের দাগটা উঠে যাবে, এ নিয়ে টেনশনের কোনো বিষয় নেই। পরবর্তীতে আমি হাফ সিল্কের কাপড় দিয়ে যে কাজগুলো করব সেগুলো কিছু কিছু ব্লকের কাজ থাকবে। হাতের কাজ আমি খুব কমই করব, কারণ হাতের কাজ করলে আমার সময় অনেক বেশি অপচয় হয়। তাই আমি চাচ্ছি যে ব্লকের কাজটাই করতে। যারা সেলাই মেশিন চালাতে পারেন এবং সেলাই মেশিন দিয়ে ভরাটের কাজ করতে পারেন, তারা সময় বাঁচাতে সেলাই মেশিনের সাহায্য নিতে পারেন। যাই হোক, এ পাড়ে যতটা কালার আছে আমি চেষ্টা করেছি সবগুলো কালারের সুতা ব্যবহার করতে, এতে দেখতেও একটু সুন্দর লাগবে। জানি না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে এক কালার সুতা দিলে ভালো লাগে নাকি বিভিন্ন কালার সুতা দেওয়াতে ভালো লেগেছে। এভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো ঘরই ভরাট করে নিচ্ছি, শুধুমাত্র কাঁথা সেলাই দিয়ে। যেহেতু কাপড়টা একটু গর্জিয়াস টাইপের, তো সেজন্য আমি এই ভরাটের মাঝখানে মাঝখানে কিছু স্টোনও বসিয়ে দিব। আপনারা চাইলে ডলার বসিয়েও করতে পারেন। অবশ্য ডলার বসিয়ে করলে বেশি সুন্দর লাগবে স্টোনের চেয়ে। মাঝখানে যদি আপনারা একটা করে ডলার বসিয়ে সেলাই করে দেন তাহলে অনেক সুন্দর লাগবে। ডলারের ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সবগুলো সুতা দিয়ে আমার কাজ করা শেষ।
তো আমি এখানে যতগুলো কালার আছে সবগুলো দিতে না পারলেও বেশিরভাগ সুতা দিয়ে আমি কাজটা করেছি। এখানে সবগুলো লাচ্ছা সুতা না, কিছু কিছু বান্ডি সুতাও আছে যেগুলো দিয়ে আমরা সেলাই মেশিনে কাজ করি, বা নর্মাল যে সুতাগুলো সেই সুতাগুলো দিয়েও আমি কাজ করেছি। আপনারা যখন সম্পূর্ণ কাজটা করবেন তখন আসলে বোঝার উপায় থাকবে না যে কোনগুলো নর্মাল সুতা কোনগুলো লাচ্ছা সুতা, তবে রেশমি সুতা দিয়ে কাজ করলে সুন্দর হবে। এখনও ড্রেসের অনেকখানি কাজ বাকি। তো এই যে উপরের পার্টে আমি এখনও কোনো কাজ করিনি, জাস্ট পাড়ের অংশটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে সাইডের যে সুতাগুলো বের হয়ে যাচ্ছে বারবার, এটা আপনারা সেলাই মেশিনে একটা টান দিয়ে তারপর পাড়ের বুকের কাজগুলো করবেন, তাহলে বারবার সুতা উঠে যাওয়ার একটা ভয় থাকবে না। পাশ থেকে এই সুতাগুলো বের হয়ে আসে, সো আপনারা সেলাই করে নেবেন। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আপনাদের সাহায্য সহযোগিতায় আমার একান্ত কাম্য। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো, এতে আমি উৎসাহিত হব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনে প্রেস করে রাখবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ।